জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা শুরু হয় সকাল 10টায়। তবে অনেক আগে থেকেই রাজধানীর পরীক্ষা কেন্দ্রগুলোতে ভিড় করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগেই খুলে দেওয়া হয় মূল গেট। কেন্দ্রে প্রবেশ করেই নিজেদের আসন খুঁজে পায় শিক্ষার্থীরা। প্রথম দিনে জেএসসির বাংলা প্রথম পত্র, জেডিসির কোরআন মজিদ ও তাজবিদ পরীক্ষা হয়েছে। নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই অংশ নেয়ার কথা জানায় শিক্ষার্থীরা। একটু তো ভয় কাজ করে প্রথমবার যেহেতু। পরীক্ষা সবাইকে বলবো দোয়া করতে, আমার জানি ভালো মতো পরীক্ষা সুস্থভাবে পরীক্ষা শেষ করতে পারি। সেকেন্ডবারের মতো জিএসসি সার্টিফিকেট পাচ্ছি এবার। যদি ইনশাল্লাহ আমার টার্গেট হচ্ছে A+, অবশ্য বৃত্তি পেলে আরো ভালো হতো। তবে স্কুলগুলোতে শিক্ষার্থীদের পাঠদানে শিক্ষকদের অবহেলা রয়েছে অভিযোগ করেন অভিভাবকরা। সৃজনশীল পদ্ধতিতে সঠিক পাঠদানে অজ্ঞতা রয়েছে বলেও দাবি তাদের। অঙ্কের জন্য যদি নৈমিত্তিকটা উঠাই দিত তাহলে ভালো হতো আরেকটু। সরকারি স্কুলগুলো আমরা পড়ে বাচ্চারা, সেই স্কুলগুলো কিন্তু ম্যাডামরা কিন্তু খেয়াল রাখে না বাচ্চাদের। যে শিক্ষকদের বেশি বেশি প্রশিক্ষিত করতে হবে এবং বইয়ের মানও বাড়াতে হবে। বাচ্চারা যে একেবারেই পারছে না সেটা বললে ভুল হবে। হয়তো শেখানোর বিষয়টা আছে, শিক্ষকদের হয়তো অনেক বেশি প্রশিক্ষণ দরকার। এদিকে পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে রাজধানী ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। বিভিন্ন কক্ষে প্রবেশ করে পরীক্ষার সুবিধা অসুবিধা নিয়ে পরীক্ষার্থীদের সাথে কথা বলেন। পরে সাংবাদিকদের তিনি জানান, পরীক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এবার প্রশ্নপত্র ফাঁসেরও কোনো সুযোগ নেই। প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা একেবারেই নাই বললে চলে। আপনারা দেখতে পাচ্ছেন 3 বছর ধরে আমরা সেটা রক্ষা করতে পারছি। আগামী 17 নভেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করে ডিসেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি। 17 তারিখে শেষ হবে, একই রুটিন প্রতি বছর ছিল, এবছর তাই। আমরা 30 ডিসেম্বরের মধ্যে ফলাফল দিব। এদিকে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, খুলনা, যশোর, বরিশাল সহ সারা দেশে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।